শিলঘাটত বৰাক দলঙৰ আধাৰশিলা স্থাপন কৰে মুখ্যমন্ত্ৰীয়ে। 3 দিনৰ বাবে বৰাক ভ্ৰমণত উপস্থিত হৈছে ৰাজ্যৰ মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা। অনুষ্ঠানত উপস্থিত আছিল ইছলামিক চিন্তাবিদ মৌলানা আহমদ সৈয়দ গোবিন্দপুৰী, মন্ত্ৰী জয়ন্ত মল্ল বৰুৱা, 3জন বিধায়ক কৌশিক ৰায়, মিহিৰ কান্তি হোম আৰু দীপায়ন চক্ৰৱৰ্তী। মন কৰিবলগীয়া যে শিলঘাট বৰাং দলং নিৰ্মাণৰ দাবীত দীৰ্ঘদিন ধৰি প্ৰতিবাদ সাব্যস্ত কৰি আহিছিল ৰাইজে। দলং নিৰ্মাণ সম্পূৰ্ণ হ'লে লক্ষীপুৰৰ বৃহৎ অংশৰ ৰাইজ উপকৃত হ'ব। সেই অঞ্চলৰ মানুহে বহুদিন ধৰি এখন দলঙৰ সপোন দেখিছিল। ইফালে স্থানীয় ৰাইজে অসমৰ মুখ্যমন্ত্ৰীক কৃতজ্ঞতা জ্ঞাপন কৰে। ব্যুৰ' ৰিপৰ্ট, ৰিপৰ্টাৰ লাইভ অসম। আজি আমাৰ বৰাক নদীৰ শিলঘাটত এটা নতুন দলঙৰ আধাৰশিলা স্থাপন হ'ল। এই দলংটো হৈ গ'লে আমি লক্ষীপুৰ টাউনলৈকেও যাব পাৰিম। বহুত ডাঙৰ এটা কমিউনিকেশ্যন খুলি যাব। ব্ৰিজটোত 87 কোটি টকা অসম চৰকাৰে চেংচন কৰিছে আৰু 2 বছৰৰ ভিতৰত এই ব্ৰিজটো আমি কাম কমপ্লিট কৰিম। বরাক নদীর উপরে এই ব্রিজটা হওয়ার পরে আরো লক্ষ্মীপুর শহরে সিধা সিধা একটা সংযোগ স্থাপন হয়ে যাবে। আজি আমি আপনাকে কথা দিয়েছি কি এই ব্রিজটা আমি 2 সালের মাঝে কমপ্লিট করে দিয়ে যাবে। এই ব্রিজটার জন্য আসাম সরকার 87 কোটি টাকা স্যাংশন করেছে। 87 কোটি টেন্ডার হয়ে গেছে, কন্ট্রাক্টর সিলেকশন হয়ে গেছে। এই ব্রিজটা আমি সেন্ট্রাল রোড ইনফ্রাস্ট্রাকচার ফান্ডের অধীনে স্যাংশন দিয়েছে। ওই সহযোগিতা থাকবে আর আমি 2 সালের মধ্যে ব্রিজটা কমপ্লিট করে দিব। ঠিক আছে? আপনাদের সহযোগিতা থাকবেন কি না থাকবেন? পীর সাহেব আপনার দোয়া থাকবেন তো? হ্যাঁ, পীর সাহেবের দোয়া থাকবেন। আপনারা দোয়া থাকবেন। কত খুশি? পুরা একদম ভালো, সবাই খুশি? ঠিক আছে, আপনারা জানেন কত খুশি? পুরা একদম ভালো, সবাই খুশি? ঠিক আছে, আপনারা জানেন। ৰিপৰ্টাৰ লাইভ অসম নিৰ্ভীক।